প্রত্যেকটা বিষয়কে আমরা খুব সহজ মনে করলেও আসলে বিষয়গুলো কিন্তু এত সহজ হয় না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেটা বলছিলাম যে প্রত্যেকটা বিষয়কে খুব সহজ মনে করলেও আসলে বিষয়গুলো কিন্তু খুব সহজ হয় না। এই যে যেমন ধরুন, আমি চাচ্ছিলাম যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, তো এইটার জন্য আমাকে এতটা পরিশ্রম করতে হবে আমি কখনো ভাবিও নাই। সকাল থেকে গিয়েছিলাম ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, তো এর মাঝখানেই দুপুর হয়ে গিয়েছে, তো সবাই নামাজে গিয়েছিল। এর মধ্যে আমি এই ভিডিওটা করেছিলাম, তো তখন কেউই ছিল না, আর আমার মেয়েরও অনেক খিদা লেগে গিয়েছিল, এই জন্য ওর মামি ওকে স্যান্ডউইচ নিয়ে এসে দিয়েছিল, ওটা খাচ্ছিল। আমার মেয়েটা অনেক কষ্ট করেছে আজকে আমার জন্য। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম আসলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আমি ভেবেছিলাম যে কিছু কাগজপত্র লাগবে, সেটা নিয়ে গেলেই আসলে হয়ে যাবে, কিন্তু না, অনেকক্ষণ ওয়েট করতে হয়, অনেক কাজ করতে হয়। তো যাই হোক, আমরা বাসায় এসে অনেক খিদা লেগে গিয়েছিল, এসে দেখি আম্মু সবকিছু রান্না টান্না করে রেখেছে, তো অমনি এসে আমরা খেতে বসি। আর দেখতেই পাচ্ছেন এখানে ছিল শাক ভাজি, ডালের বড়া, কচু শাক ঘন্ট, তারপরে ট্যাংরা মাছের ঝোল, আর ছিল মাংস। তো খেতে খেতে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে ফেসবুকের নতুন যে রুলস গুলো আসছে, দেখলাম অনেক বেশি শেয়ার করা যাবে না। তারপরে হচ্ছে যে যারা ওই যে স্প্যাম কন্টেন্ট তৈরি করে তাদের অ্যাকাউন্ট ব্যান করে দিবে। স্প্যাম কন্টেন্ট বলতে আপনার হচ্ছে যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের যে কন্টেন্ট গুলা অনেকেই আছে কপি করে নিয়ে ওইগুলাকে এডিট করে আবার নিজের পেজে দেয়, পেজের রিচ বাড়ানোর জন্য। এগুলা করা যাবে না। তো আমার মনে হয় এগুলা করলে ভালোই হয়, কারণ আসলে যারা কষ্ট করে কন্টেন্ট তৈরি তারা তো আসলে করে, বাট যারা মনে করেন যেরকম কপি করে তাদের তো আসলে সেরকম কষ্ট করতে হয় না, কিন্তু তারা দেখা যাচ্ছে যে আপনার অরিজিনাল ভিডিওর চেয়ে তাদের ভিডিওতে ভিউ অনেক বেশি হয়, অনেক রিচ থাকে। এগুলা হইলে পরে আসলে আমার মনে হয় যে অনেকটা ভালো হয়। আপনাদের কি মনে হয়? আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আবার অনেকেই আছে যারা অনেকগুলো করে হ্যাশট্যাগ ইউজ করে, যেটা আসলে এতদিন শুনেছি যে ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করা ভালো, বাট এখন মানে ফেসবুকে নতুন রুলস করেছে যে অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। অ্যান্ড ওইটা যদি হয় একদমই মানে ভিডিওর সঙ্গে রিলেটেড না, তাহলে তো আর কথাই নেই। ওই রকম হইলে পরে কিন্তু আসলে হয়তো বা মনিটাইজেশন দিতে বা পাবেন না, এরকম কিছু একটা রুলস দেওয়া আছে। আবার লেখা আছে যে ভালো মতো ক্যাপশন না দিলে পরেও সেটা থেকেও স্প্যাম কন্টেন্ট ধরবে। যে আমাদের এত এত মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু আসলে আর্নিং দেখেন একদমই নাই। আর এটার কারণ কিন্তু ফেসবুকের আপডেট, আসলে জানি না কবে কি হবে। আর সবচেয়ে বড় দুঃখের কথা, আসলে দুঃখ বলা এটা ঠিক না, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, তো এটা আসলে আলহামদুলিল্লাহ। তারপরেও আমি বলবো যে আসলে কোনো ভিডিও ভাইরাল না হলে আপনার ফলোয়ার কিভাবে বাড়বে, আর ফলোয়ার না বাড়লে আপনার ভিউ কিভাবে বাড়বে।